জামাত ইসলামের যে নজিরবিহীন জোট প্রস্তুতি, আমি নজিরবিহীন বলছি এই সেন্সে যে এত বড় জোট বাংলাদেশে আর অতীতে কখনো হয়নি যে বড় জোট হবে জামাত ইসলামের নেতৃত্বে। সে জোট প্রস্তুতি দেখে বিএনপি অবাক, বিএনপি হতাশ যে বিএনপির সাথে কেউ নাই, বিএনপি একলা আর জামাতের সাথে সবাই। চারদিকে জামাত জোয়ার, জোট প্রস্তুতি জামাত জোয়ার দেখে বিএনপি হতাশ। হতাশার একটি প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব। জামাত যাদের নিয়ে আন্দোলন করছে 24-এর নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল, মানে ডামি নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল। এর মানে জামাতের যে মিত্র তাদের নিয়ে নানান প্রশ্ন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। আমরা জবাব দিব, বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে 24-এর নির্বাচনে জামাতের মিত্রদের ভূমিকা কি ছিল তার আগে আপনি বলেন আওয়ামী লীগ তো 24-এর মূল, মানে 24-এর আন্দোলনের, 24-এর ডামি নির্বাচনের ক্ষমতাসীন জাতীয় পার্টি ডামি নির্বাচনের আওয়ামী লীগের মূল কিরণক। তা আপনার তাদেরকে কেন নির্বাচনে চান? আওয়ামী লীগকে নির্বাচনে চায় আর জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, এটা তো ওপেন। এবং বিএনপির লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে জাতীয় পার্টি না থাকলে জামাতের সুবিধা, এই কারণে নিষিদ্ধ করতে চায়, জাতীয় পার্টিকে রাখতেই হবে। এটা বিএনপির ওপেন স্ট্যান্স। তা জামাতের সাথে কারা আন্দোলন করছে এটা বলারই তো অধিকার নাই, আপনাদের প্রশ্ন করারই অধিকার নাই। যদি জামাতের সাথে 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী কেউ থেকেও থাকে, আছে কিনা আমি আসছি সেদিকে, যদি কেউ থেকেও থাকে আপনাদের অধিকার নেই সেই প্রশ্ন তোলার, কারণ আপনারা জাতীয় পার্টিকে নির্বাচনে চান এবং আওয়ামী লীগকেও চান। হ্যাঁ, আপনারা যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলতে পারেন, 14 দল নিষিদ্ধের কথা বলতে পারতেন, তাহলে আপনারা বলতে পারতেন যে 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী একটা দল জামাত ইসলামীর সাথে যুগপৎ আন্দোলন করছে। যেহেতু আপনারা আওয়ামী লীগকেও চান, জাতীয় পার্টিকেও চান, অতএব আপনাদের প্রশ্ন করার এই অধিকার নেই। ক্লিয়ার? অতএব এই প্রশ্ন করা যে ধান্দাবাজি, এই প্রশ্ন করা যে বাটপারি, এই প্রশ্ন করা যে একটা মুনাফিকি, বুঝতে অসুবিধা আছে? মুনাফিকি দলিল কি? এরা তো জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তাহলে জামাতের সাথে 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী দল থাকলে সমস্যাটা কোথায়? ক্লিয়ার? জবাব পেয়েছেন? মজা না? বিএনপির মুনাফিকি খেলাটা মজা না? অনেক মজার। এরপরে আসেন, জামাত যুগপৎ আন্দোলন করছে। আসলে যুগপৎ আন্দোলন এটা তো বড় কিছু না, মূল বিষয় হচ্ছে বিএনপির ভয়টা জামাতের নেতৃত্বে বিরাট জোট হচ্ছে। জামাত বলছে যে তারা 100 আসন ছেড়ে দিবে, 100 না 120টা আসন ছেড়ে দিবে জামাত, কমপক্ষে 120টা ছেড়ে দিবে, এমনকি 150 আসনও ছাড়া লাগতে পারে। এত বড় জোট হবে, কারণ এনসিপি ঘুরে ফিরে আসবে, এবি পার্টি আসবে, আর অনেক দল আসবে, গণ অধিকার পরিষদ আসবে, তখন জামাতকে অনেক ছাড় দিতে হবে। চরমোনাই সহ ধর্মভিত্তিক দলগুলো তো আছেই। বিএনপি মিত্র খুঁজে পাবে না, এইটা দেখে বিএনপি ভয় পাচ্ছে। এই ভয় এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই প্রশ্ন মুনাফিকি প্রশ্ন, এই প্রশ্ন করার অধিকার বিএনপির নেই। আর জামাত ইসলামের অবস্থান স্পষ্ট। 24-এর দালাল, আওয়ামী অপশক্তি, আওয়ামীদের লেসপেন্সার এবং আওয়ামী দোসর সবগুলোকে জামাত ইসলামী নিষিদ্ধ চায়, লাউড অ্যান্ড ক্লিয়ার অবস্থান। এরপর তার কোনো কথা থাকে না। এখন হ্যাঁ, জামাত যাদের নিয়ে যুগপৎ আন্দোলন করছে 7টা দল, তাদের মধ্যে একটা দল পাওয়া যায়, ধর্মভিত্তিক একটা দল, যারা সম্ভবত 24-এর ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তো 24-এর নির্বাচনে অংশগ্রহণ করা দল কি বিএনপির সাথে নাই? দেখাবো আমরা, আছে। আর 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী দল থাকাটা অন্যায় নয়, প্রমাণ যদি কেউ থেকেও থাকে। আর এখন পর্যন্ত জোট হয়নি, আর জোটেও যদি থেকে থাকে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, যেমন এই যে জাকসুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ভিপি হয়েছে, এই ছেলেটা ছাত্রলীগ করত, ছাত্রলীগের নেতা ছিল। এরপরে সময় মতো ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সমন্বয়ক ছিল। তো এখন যদি বলেন সে ভিপি কেন হয়েছে,
সে তো একসময় ছাত্রলীগ করলো, এটা কি ইনসাফ? না, সে তো ছাত্রলীগ ছেড়ে এসেছে। 24-এ অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক ছোট ভাইরা যারা ছাত্রলীগ, এই সার্জিস আলম 24-এর নায়ক, ছাত্রলীগ করতো। তা সে কি হাসিনা পতন আন্দোলনে ভূমিকা রেখেছে না? এই যে হাসনাত আব্দুল্লাহদের মতো আবশ্যিন ফিগার, এই হাসনাত আব্দুল্লাহরা তারা শেখ মুজিবের গুণকীর্তন করতো, এর মানে প্রো আওয়ামী লীগ ছিল, কিন্তু তারা এসেছে না। এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, শেখ মুজিবের কি অনুসারীটা না ছিল, কিন্তু হাসিনা বিরোধী আন্দোলন করে আজকে জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা না? আপনি কত এক্সাম্পল দেখতে চান? এর মানে অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, সরাসরি আওয়ামী লীগ ছিল, সরাসরি ছাত্রলীগ নেতা ছিল, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল, কিন্তু জুলাই গণহত্যায় তারা আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করে জনগণের কাতারে এসেছে। তাদেরকে আপনি বাদ দিতে বলেন? এখন জামাতের সাথে 24-এ নির্বাচনে অংশগ্রহণকারী যে দল আন্দোলন করছে, সেই দল তো সময় মতো হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বা 18 নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করেন নাই? আপনারা কারা? হাসিনার সংসদে ছিলেন না? আপনারা কারা? কোন কোন মুখে আপনারা এসব কথা বলতে আসছে? অতএব এইসব কথার যে কোনো দাম নাই, এটা যে ফাও যুক্তি, ক্লিয়ার। এমন কি হতাশ হবেন না, আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামীতে আসবে, ওয়েলকাম করতে হবে, গ্রহণ করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই, তারা যদি তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামীতে আসে এবং নির্বাচন করে, তাতেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ করা যাবে না। এখন আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, তারা অন্য দল করবে। হ্যাঁ, অপরাধী যারা তারা বিচারের আওতায় আসবে। অতএব বিএনপি আপনারা কি দেখছেন? আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামীকে ভোট দিবে, সেটাও আপনাদের দেখতে হবে। আর দেখে আপনারা কিচ্ছু করতে পারবেন না, শুধু হতাশ হতে হবে। যেমন আপনারা ভুয়া অভিযোগ ছড়িয়েছেন ডাকসুতে ছাত্রলীগের ভোটে শিবির জিতেছে, এটা মিথ্যা। কিন্তু বাস্তবে মাঠে ময়দানে আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন সবাই জামাত ইসলামীতে ভোট দিবে, একটা বড় অংশ। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা বয়স্ক, যাদের এক পা কবরে গেছে, তারা এখন পরকালীন মুক্তির জন্য ইসলামী আন্দোলনে আসবে। তারা চরমনায়ের মুরিদ হবে, কারণ তাদের তো কোনো ভবিষ্যৎ নেই। অতএব জামাত যাদের নিয়ে আন্দোলন করছে, 24-এ নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল, এইসব কথা বলে কোনো লাভ নেই মিস্টার সালাউদ্দিন। এগুলোর কোনো তাৎপর্য নেই, ভ্যালু নেই। জামাত যাদের নিয়ে আন্দোলন করেছে, তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা জুলাইয়ের সঠিক সময়ে হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকা আছে। তারা আন্দোলন করছে কিসের দাবিতে? জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। আপনাদের মতো জুলাই ভুলিয়ে দেওয়া পার্টিতে তারা নেই। অতএব এসব অবান্তর প্রশ্ন করে কোনো লাভ নেই। বাস্তব কথা হচ্ছে, জামাতের পক্ষে গণজোয়ার দেখে বিএনপি এখন হতাশ।